আমি বাগেরহাটেরই মেয়ে। আমার নাম হচ্ছে ইফফাতারা নূর। আমি হচ্ছে জগলু নানা ভাইয়ের পরিবারের সদস্য। তো ওনার নিমন্ত্রণেই আমি এখানে আসছি। আপু কোথা থেকে আসছেন? আমি বেসরকারি লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠান থেকে। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আছি বেসরকারি পিঠা উৎসবে। ভিডিওটি সবাই দেখবেন, শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন দেখি। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। তো খুব সকালেই চলে এসেছি বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের বেসরকারি গ্রামে। লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুবই দারুণ একটি জমজমাট পিঠা মেলার আয়োজন করেছে, পিঠা উৎসব। তো এই বেসরকারি গ্রামে অনেক অবদান আছে লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি ফাউন্ডেশনের, যেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সম্পূর্ণ দেখবেন। তো আমি যখন এসেছি তখন ঘড়ির কাঁটায় ঠিক 9:30 থেকে 10টা। তখন মেলাটা, পিঠা উৎসবটা মাত্র শুরু হচ্ছে। সবাই স্কুল কলেজের বা অন্য যারা আছে, যারা পিঠা উৎসবে তো স্টল নিয়ে পিঠা নিয়ে এসেছে, তারা মাত্র আসা শুরু করেছে। সাজানো গোছানো সুসজ্জিত, মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই পিঠা উৎসবটি। তো আমি সবসময় চেষ্টা করি বাগেরহাটের যেসব প্রোগ্রাম হয়, যেখানে হয়, সবকিছু হৃদয় বাগেরহাটের মাধ্যমে সবাইকে দেখানোর সুযোগ করে দিতে বা দেখাই। বিশেষ করে শুধু বাগেরহাটের মানুষ না, অনেক প্রবাসী আছে বাগেরহাট থেকে দূরে বা কর্মের তাগিদে ঢাকা, চট্টগ্রাম বা দেশের বিভিন্ন প্রান্তে। তারা যখন এই ব্লগগুলো দেখে আমাদের বাগেরহাট এলাকার, তখন তাদের আসলেই ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর এছাড়াও অনেক প্রবাসী ভাইয়েরা আছে, বোনেরা আছে, যারা আমার এই ভিডিওগুলো খুবই খুবই পছন্দ করে। সবাইকে আমার সালাম এবং ভালোবাসা। তো এই লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি ফাউন্ডেশনের এই এত সুন্দর একটি কার্যক্রম মানে আসলেই আমাকে মুগ্ধ করেছে এবং আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা পিঠা মেলার আয়োজন করেছে। যদিও আমার ব্যস্ততার কারণে পিঠা খাওয়ার সৌভাগ্য হয়নি, ভিডিও শেষ করেই দ্রুত বেরিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি ফাউন্ডেশনের বিশাল একটি মসজিদ আছে, একটি বৃদ্ধাশ্রম আছে, শিশু আশ্রম আছে, যেটা আমি এই ভিডিওর শেষে দেখাবো এবং দেখানোর চেষ্টা করছি। তো আসলে মেলার সাথে সাথে জমজমাট হয়েছে, কিন্তু সেই জমজমাটপূর্ণ যে মেলাটা, সেটা আমি দেখাতে পারিনি, কারণ আমি ব্যস্ততার কারণে চলে গিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং এই বেসরকারি এলাকার, বিষ্ণুপুর এলাকার কে কে আছেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন, কারণ আপনাদের এই এলাকার এই মনোমুগ্ধকর দৃশ্য আসলে আমি মনে করি সবার দেখা উচিত এবং শেয়ার করা উচিত। পাখির চোখে কেমন লাগছে সবাই জানাবেন। মেলার যে পিঠা উৎসবের যে মাঠটা, খুবই দারুণ লাগছে উপর থেকে। এবং আমি এখন ইন্ট্রোতে যাব, মেলার মাঠের ইন্ট্রোতে, এরপরে আবার মসজিদ এবং। আপু কোথা থেকে আসছেন? আমি বাগেরহাটেরই মেয়ে। আমার নাম হচ্ছে ইফফাতারা নূর। আমি হচ্ছে জগলু নানা ভাইয়ের পরিবারের সদস্য। তো ওনার নিমন্ত্রণেই আমি এখানে আসছি। না, এখনো শুরু হয়নি, আর কি প্রস্তুতি চলছে। এখানে ভেজানো পিঠা আছে, দুধ পিঠা আছে, পাটিসাপটা আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম বরফি আছে, তারপর সেমাই পিঠা আছে, হাঁসের মাংস আছে, যেটা বাগেরহাটের মানুষের ঐতিহ্য বলা যায়। অনেক অনেক শুভকামনা হৃদয় বাগেরহাটের পক্ষ থেকে। চলুন প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন এবং আমি একটু ঘুরে ঘুরে দেখাই। দেখি প্রিয় ভিউয়ার্স, আরেকটি দোকানে আমরা নিয়ে আসলাম। আপু কোথা থেকে আসছেন? আমি বেসরকারি লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠান থেকে। শুরু হয়েছে? হ্যাঁ, আমরা প্রথম বহনি করছি। কি কি পিঠা নিয়ে আসছেন? আমরা আসছি হচ্ছে তক্তি পিঠা, তারপরে হচ্ছে দুধপুলি, চন্দ্রপুলি, খেজুরের পায়েস, তারপরে ফিন্নি, তারপরে হচ্ছে সুজির বরফি, লাড্ডু, মিষ্টি, তারপরে হচ্ছে তাল পিঠা, পাটিসাপটা। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইল। পিঠা উৎসবে আসলেই এই চোখ ধাঁধানো সব লোভনীয় পিঠা দেখলেই ইচ্ছা করে খেতে, কিন্তু সময় স্বল্পতার কারণে পিঠা খাওয়াটা আর আজকে হলো না। তো যাই হোক, বাগেরহাটের যেখানে যেসব অনুষ্ঠান বা পিঠা মেলা বা
যে কোনো ধরনের মেলা হোক আমাকে জানাবেন। যে কোনো উৎসবে আমি সবসময় বাগেরহাটের বাসীর সাথে থাকবো এবং সবসময় চেষ্টা করব আমার হৃদয় বাগেরহাট পেজ এবং ইউটিউব চ্যানেলে তুলে ধরার জন্য। যারা নতুন দেখছেন পেজটি ফলো দিয়ে দিবেন। এখানে কিন্তু লতিফ মাস্টার ফাউন্ডেশনের খুব বড়সড় একটা মসজিদ, চোখ ধাঁধানো একটি মসজিদ, যেটা আসলে খুবই সবাইকে মুগ্ধ করে এবং ঠিক মসজিদের সামনেই একটি বৃদ্ধাশ্রম এবং শিশু আশ্রম। তো বেসরকারি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশন এত সুন্দর একটি কার্যক্রম করেছে বা করছে, যেটা সত্যি মনোমুগ্ধকর এবং প্রশংসনীয়। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং এই পাখির চোখে কেমন লাগছে বেসরকারি এলাকা সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে এভরিওয়ান করে দিবেন, যাতে আপনার আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধব সবাই এই মনোমুগ্ধকর উৎসবটি দেখতে পারে এবং এই বেসরকারি এলাকার সিনেমেটিক দৃশ্যটি সবাই দেখতে পারে, উপভোগ করতে পারে। তো ভিডিওটি আজকের মতো আর বেশি দীর্ঘ করব না, বিদায় নিব। আবারও সবাইকে হৃদয় বাগেরহাটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব। তো আমি একটু এবার যে বৃদ্ধাশ্রমটি আছে এটি দেখি। স্বপ্নের নীড় বৃদ্ধাশ্রম, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এবং সামনেই এই সুবিশাল মসজিদটি। তো যারা কখনো স্বচোখে দেখেন নাই একবার আসবেন বেসরকারিতে, এসে দেখে যাবেন। আশা করি সবার ভালো লাগবে লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে হৃদয় বাগেরহাটের সাথে থাকার জন্য এবং ভিডিওটি উপভোগ করার জন্য।